শুভেন্দুরগড়ে বিপুল জয় তৃণমূলের, সমবায় ভোটে খাতাই খুলতে পারল না বিজেপি এবং সিপিআই। ময়না হারদুয়াচক সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হারদুয়াচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার। সকাল 10টা থেকে কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। বেলা 2টোর সময় শেষ হয় ভোট গ্রহণ প্রক্রিয়া, তারপর হয় ভোট গণনা। জানা যায়, সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যা 56টি। তৃণমূল এবং বিজেপি 56টি আসনে প্রার্থী দিয়েছিল, সিপিএম 9টি আসনে প্রার্থী দিয়েছিল। ভোট গণনা শেষে জানা যায়, খাতা খুলতে পারেনি বিজেপি এবং সিপিএম। সবকটি আসনে বিপুলভাবে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সবুজ আবির মেখে বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক ও নেতৃত্বরা। আমাদের হারদুয়াচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির আজকের নির্বাচন ছিল। এই সমিতি 1959 সালের এই সমিতি প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘদিন ধরে এই সমিতি গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষের স্বার্থে বিভিন্নভাবে তারা সহযোগিতা করে থাকেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমবায়ের মাধ্যমে গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নয়নে একের পর এক কর্মসূচি নিয়েছেন, সেই কর্মসূচিকে সামনে রেখে এই সমবায় সমিতিও একইভাবে গ্রাম বাংলার দরিদ্র কৃষকদের পাশে থেকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করে চলে আসছেন। আপনারা জানেন, একদিকে যেভাবে মহাজনের দ্বারা কৃষক সম্প্রদায় শোষিত হতো, নিপীড়িত হতো, সেটা থেকে মুক্তি লাভের জন্য এই সমবায় এর মধ্য দিয়ে একটা বিস্তীর্ণ এলাকায় হারদুয়াচক, মথুরিচক এবং গৌরাঙ্গচক এলাকার কৃষকরা তারা লোন নিয়ে থাকেন এবং তারা সেই লোনের দ্বারা তারা উৎপাদন করেন এবং ফলে এখানকার অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। দীর্ঘদিন ধরে অচলাবস্থা ছিল। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আপনারা জানেন 1998 সালের পরে প্রথম আমরা এই সমিতিতে আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ড আমরা ক্ষমতায় আসে। আমি 1998 সালে তখন এই সোসাইটির সম্পাদক ছিলাম 2টো টার্মের। পরবর্তী সময় আমাদের এই এলাকার যুবকরা তাদেরকে আমরা এগিয়ে দিই এই সমবায় আন্দোলনের সাথে, এবং সমবায় আন্দোলনের মধ্য দিয়ে এই এলাকার বর্তমান সময় বিভিন্নভাবে পরিকল্পনা রূপায়িত হয়েছে। একদিকে যেমন কৃষকদের অল্প সুদে ঋণ দেওয়া হয়, অপরদিকে এখানকার আমাদের যারা মৎস্যজীবী মানুষ, যারা মাছ চাষের উপর নির্ভরশীল, তাদের মৎস্য লোন দেওয়া হয়। আমাদের এলাকায় মহিলাদের আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, আর্থিক স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ তৈরি করার যে যজ্ঞ চলছে আপনারা জানেন সারা বাংলা জুড়ে, এই সমিতিও তাতে অংশগ্রহণ করেছে। এই সমিতির আন্ডারে প্রায় 52টি এসএইচজি গ্রুপ এখানে গঠিত হয়েছে এবং তাদেরও আর্থিকভাবে এই সমিতি সহযোগিতা করে থাকে। শুধু তাই নয়, বিগত 3 বছর আগে বিগত যে বিদায়ী বোর্ড ছিল আমাদের, যারা ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম, আর সর্বোপরি এখানকার যারা ম্যানেজার, আমাদের কর্মচারী যারা ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই সমিতি শুধু ময়নার ক্ষেত্রে নয়, সারা পূর্ব মেদিনীপুর জেলার দৃষ্টান্ত তৈরি করেছে। এটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন যে এই সমিতির আজকে ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। এখানে রেকারিং এলাকার মানুষ, এই এলাকা থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে ব্যাংক পরিষেবা, ফলে এলাকার মানুষজন তাদের স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে যাতে ব্যাংকিং পদ্ধতিতে তারা সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা রাখতে পারে, সেই প্রকল্প এই সমবায় সমিতিতে চালু হয়েছে। এবং শুধু তাই নয়, আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে। এই সমিতির পরিকল্পনা আমাদের দলের পক্ষ থেকে আমরা নিয়েছি যে এই সমিতিতে যাতে এলাকার মানুষজন তাদের প্রয়োজনে তাদের বিভিন্ন ধরনের ক্যাশ সার্টিফিকেট, এলআইসির সার্টিফিকেট থেকে শুরু করে তাদের বিভিন্নভাবে যে ব্যাংকিং সিস্টেমে যে পরিষেবাগুলো রয়েছে, সেই পরিষেবাগুলো একের পর এক চালু করা আমাদের পরিকল্পনা আছে। সেই সাথে সাথে এই এলাকার ঠিক লাগোয়া এলাকা হচ্ছে আমাদের অন্নপূর্ণা বাজার। পরিকল্পনা আছে অন্নপূর্ণা বাজারেও একটা ব্যাংকিং পরিষেবা চালু করার এই সমিতির মাধ্যমে। ফলে সার্বিকভাবে এই যে উন্নয়ন, এই উন্নয়নের সামনে রেখে এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রায় 1359 জন মেম্বার এই মুহূর্তে এই সোসাইটির, এবং এই সোসাইটি হারদুয়াচকের 4টি বুথের এলাকার মধ্যে সীমাবদ্ধ। হারদুয়াচক পূর্ব, পশ্চিম, মথুরিচক এবং গৌরাঙ্গচক। ওয়েলফেয়ার ফাউন্ডেশন
নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।